स्वागत है आपका। बंगाल में चौथे चरण के संसदीय चुनाव में 13 मई को होंगे 8 सीटों पर मतदान। इनमें शामिल है आसनसोल, बोलपुर, वीरभूम, बर्धमान दुर्गापुर, बर्धमान पूर्व, बहरमपुर, कृष्णनगर और रानाघाट भी। आसनसोल और वीरभूम में होती है कोयला तस्करी। मतदान से 2 दिन पहले तृणमूल ने कोयला तस्करी को लेकर किया है बड़ा हमला। ईडी, सीबीआई और आईटी के जरिए तृणमूल को घेरने वाली भाजपा है डिफेंसिव। चाणक्य अमित शाह के साथ वायरल है कोयला माफिया रहे जयदेव खां का फोटो। भाजपा के प्रदेश नेतृत्व है बैकफुट पर। इस वीडियो में आज चर्चा होगी इसी पर। पूरा वीडियो देखिएगा क्योंकि इस पर होगा कई पहलुओं का खुलासा। आसनसोल के रानीगंज में अमित शाह ने किया रोड शो। वापसी में गए अंडाल हवाई अड्डा। उन्हें विदाई देने गए 15 नेता और कार्यकर्ता। उनमें शामिल थे जयदेव खां। तृणमूल पार्षद अशोक रुद्र ने जयदेव के साथ अमित शाह का फोटो कर दिया टैग। सोशल मीडिया पर पूछा जवाब। आसनसोल की जनता पूछ रही सवाल, सफेद शर्ट पहना व्यक्ति आखिर कौन? संदेश खाली के बाद तृणमूल को मिला यह दूसरा मौका। तृणमूल नेतृत्व ने लपक लिया इसे। सोशल मीडिया में पार्टी के हैंडल से हुआ पोस्ट। भाजपा नेतृत्व पर लगा माफिया से गठजोड़ करने का आरोप। प्रदेश भाजपा नेतृत्व को बताया कोयला तस्करी में शामिल। इसके साथ ही कोलकाता में प्रेस मीट किया मंत्री शशि पांजा। अरूप चक्रवर्ती ने যে এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে, যার ছবিও দেখালাম, লক্ষণ ঘরুই যার নাম রয়েছে, জয়দেব খান কে? এত বলা বলি কি আছে? ক্রোনোলজিটা দেখবেন। দিলীপ বাবু তো রোজ এক একটা কথা বলে। দিলীপ ঘোষ একজন যিনি তখন সভাপতি ছিলেন বাংলায়, তিনি তখন, এবং রাজু ঝা এবং লক্ষণ ঘরুই এদেরকে, এরা সমাজকর্মী এবং সম্পদ, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল, ইন্ডাক্ট করেছিল অ্যাজ বিজেপি মেম্বার্স। আশ্রয় পাবো, দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে। তাহলে এরা কারা, যেটা নিয়ে আজকে অরূপদার আমি এত বলার চেষ্টা করছি? তো কোল মাফিয়া যারা স্মাগলিং করে, কয়লা স্মাগলিং করে, কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে। কারা? যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন, যারা কেন্দ্রের মোদির মন্ত্রীকে রিসিভ করবেন, সি অফ করবেন, তার মধ্যে জয়দেব খান, লক্ষণ ঘরুই এবং এই রাজু ঝা। রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা। কিভাবে প্রয়াত হলো? তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে? তার কাছে কি তথ্য ছিল? হঠাৎ একদিন সে মারা গেল কেন 2022 সালে? সেটা তো অবশ্য পুলিশের তদন্তের মধ্যে নিশ্চয়ই উঠে আসবে। কিন্তু বিজেপি নেতা এরা। তথাপি তার সঙ্গেও দেখলাম 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রী, আরেকজন মোদির মন্ত্রী প্রহ্লাদ যোশী এসেছিলেন। জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয়। আরে পুরনো পরিচয়, খুব ভালো পরিচয়, এত আন্তরিকতা তাদের মধ্যে। কোল মাফিয়ার সঙ্গে এই সবটাই লিঙ্ক করুন গতকালকের অমিত শাহর ভাষণের সঙ্গে। सामने आए भाजपा प्रदेश कार्य समिति के सदस्य कृष्णेंदु मुखर्जी। जयदेव खां को बताया पार्टी नेता। ছিল তৃণমূলের ভোট লুট করতো, যতক্ষণ তৃণমূলের সঙ্গে কাজ করতো, তৃণমূলকে ফান্ডিং করতো, তখন জয়দেব খাঁ ভালো লোক ছিল। যেদিন থেকে জয়দেব খাঁ ভারতীয় জনতা পার্টিতে 2019-এর লাস্টের দিকে জয়েন করলো, সেদিন থেকে কয়লা মাফিয়া হয়ে। যদি কয়লা মাফিয়াই হয়ে গিয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন? জয়দেব খাঁ ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার একজন সক্রিয় কার্যকর্তা এবং জয়দেব খাঁ এইবার এই ইলেকশনে ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন এবং খুব। तृणमूल के राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी ने चुनावी सभा में इस मुद्दे को उछाला। अमित शाह से पूछे कई सवाल। গতকাল বর্ধমান জেলার সবথেকে বড় কয়লা চোর জয়দেব খান অমিত শাহকে রিসিভ করতে অন্ডাল এয়ারপোর্টে গেছে। কেউ অস্বীকার করতে পারবেন? সবথেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ ঘোষের পাশে বসে চা খাচ্ছে জয়দেব খাঁ। 2021-এর ভোটে আপনারা দেখেছিলেন, সেই জয়দেব খাঁকে কালকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে। এদের কাছে আমাদের শিখতে হবে।
इस बार भाजपा से मोर्चा संभाला प्रदेश अध्यक्ष डॉक्टर सुकांत मजूमदार ने। उन्होंने जयदेव को बताया एक व्यवसायी जो देता है 400 से अधिक कामगारों को रोजगार। কয়লা মাফিয়া জয়দেব খা এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে? জয়দেব খা 19 সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন না তার বিরুদ্ধে কটা কেস ছিল, একটাও কেস নেই। 19 সালে উনি বিজেপি যোগদান করলেন, ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তো কয়লা মাফিয়া মনে হয়নি। ও তৃণমূল কংগ্রেস কি হরলিক্স নাকি খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসে থাকলে কোনো দোষ হচ্ছে না, এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে। তো জয়দেব খা তো রেলের একটা সাইডিং করছে যতদূর আমার কাছে ইনফরমেশন আছে। তো সে তো শিল্পপতি, সেখানে তো 200-400 লোকের কর্মসংস্থান হবে। কে তৃণমূল বলছে? আরে চোরের মায়ের বড় গলা, যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের, সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের, সে লোককে সার্টিফিকেট দিচ্ছে। তাই হয় নাকি কখনো? इसके बाद बारी थी पश्चिम बर्धमान जिला तृणमूल की। आसनसोल शहर के जिला कार्यालय में प्रेस मीट की गई। सुनिए क्या कहा नेताओं ने। দিয়েছিলেন সেটাও আমাদের কাছে আছে। এতে দেখতে পাবেন যে জেলা সভাপতির সই আছে এবং জয়দেব খানের নাম আছে। জয়দেব খান কে এটা আমাদের শিল্পাঞ্চলের সমস্ত মানুষ জানে এবং আমার মনে হয় প্রেস মিডিয়াতেও আপনারা যারা আছেন তারাও জানেন। জয়দেব খান এখানে কুখ্যাত কোল মাফিয়া। সেই কোল মাফিয়া কিভাবে বিজেপির মানে সভাপতির প্যাডে সই করা কাগজে তার নাম, এবং তার থেকে প্রমাণ হচ্ছে যে এখানে কোল মাফিয়াদের সঙ্গে বিজেপির যারা নেতৃত্ব তাদের সম্পর্ক কত গভীর। এবং এই জয়দেব খাঁ এবং রাজু ঝা এই দুজনকে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যিনি এখন প্রার্থী দিলীপ ঘোষ, তিনি হাতে বিজেপির ঝান্ডা ধরিয়ে দুর্গাপুরের এক ময়দানে এক সভায় তাদের দুজনকে জয়েন করেছেন। যার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থাকে তাকে এখানে রুখবে কে? শুধু যখন আমরা প্রতিবাদ করি, এর আগেও প্রহ্লাদ যোশী সাহেবের সময় আমরা প্রতিবাদ করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম, কিন্তু বিজেপি নিরুত্তর ছিল। আজকেও আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে নির্বাচনী প্রচারে এসে সেখানে কোল মাফিয়াদের নিয়ে ওঠা বসা করতে পারে। আমাদের সন্দেহ যে কোল মাফিয়াদের এই টাকা নির্বাচনে ব্যবহার হবে। আমরা এই ব্যাপারটা ইলেকশন কমিশনকেও জানাবো এবং আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা শঙ্কিত হচ্ছি যে আমাদের যে খনি অঞ্চল, অফুরন্ত কয়লার ভান্ডার, এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীরা যদি কয়লা মাফিয়াদের উপর মাথায় হাত রেখে চুরিতে উৎসাহিত করেন, তাহলে এখানকার জীবন জীবিকা ব্যাহত হবে এবং আমাদের যে সম্পদ সেগুলো লুট হবে। বিজেপিতে সেকেন্ড লিডার কেন্দ্রীয় সরকারে যে ওই এয়ারপোর্টে আসছে, ওই এই জেলার মধ্যে কোই বিজেপি নেতাই ছিল না। প্রচুর কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল, বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে কিছু লোক জিতেছিল, কিছু লোক কন্টেস্টিং করেছিল। তো এই কন্টেস্টিং কোই নেতৃত্ব কোনো আমরা দেখাই দিইনি। এইরকম যে চোর চুয়ার আছেন, মাফিয়ার আছেন, যাকে ওরা উপস্থিত হতে হয়েছে। इस आरोप प्रत्यारोप में सामने आ गया है आसनसोल का दूसरा भूमिपुत्र। सोशल मीडिया पर किया है पोस्ट, प्रणव दास सहित 78 को किया है टैग और लिखा है कोयला माफिया क्या, अमित शाह के पास जाने का अनुमोदन किसने किया? पार्टी नेतृत्व के पास कर्मियों की नहीं रह गई है कोई कीमत, दलालों को मिलता है मौका, कार्यकर्ता कड़ी धूप में करते रहते हैं मेहनत, मतदान खूब सोच समझ कर कीजिएगा। सुजीत पाल घर का है लड़का, 7 नंबर के बटन को दबाकर उसे बनाए विजयी। तो अंतिम दौर में सियासी उठापटक है पिक पर। अब दूसरी खबर बराकर से आ रही है बुरी खबर। बराकर नदी में स्नान करने के दौरान डूब गया 18 वर्षीय हिमेश कोराई।
पुलिस की मदद से रेस्क्यू किया गया और उसे अस्पताल पहुंचाया गया। डॉक्टरों ने जांच के बाद उसे कर दिया घोषित मृत। बराकर के बेगुनिया का था निवासी, मित्रों के साथ गया था स्नान करने। परिजनों में छाया है मातम। वीडियो में इतना ही, बने रहे आर्थिक धारा के साथ।